দ্বীপচর হাতিয়া জুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান। এখানে কিন্তু আমরা দেখেছি সন্ধ্যার পরে বেশ কয়েকটি জায়গায় অস্ত্রশস্ত্রের মহড়া হয়েছে এবং এই মুহূর্তে আমি যে ভোট কেন্দ্রটিতে দাঁড়িয়ে রয়েছি এই ভোট কেন্দ্রটি কিন্তু সন্ধ্যার পর আগেই কিন্তু যারা এখানে প্রেজাইডিং অফিসার সহ আনসার কর্মীরা রয়েছেন তারা কিন্তু প্রস্তুত করে ফেলেছেন, কিন্তু তার কিছুক্ষণ পরে সন্ধ্যা নামার সাথে সাথেই কিন্তু এই ভোট কেন্দ্রটির সামনে ঠিক সড়কে ককটেল বিস্ফোরণ হয় এবং সেই ককটেল বিস্ফোরণ হওয়ার পরে কিন্তু এখানে সাধারণ মানুষের মধ্যে একটি ভীতি তৈরি হয়েছে এবং তারপরে আমরা দেখেছি যে এখানে পুলিশের বেশ কয়েকটি টিম এখানে এসেছেন এবং সন্দেহজনক কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং তারপরেও কিন্তু আমরা দেখেছি ভোট কেন্দ্রে এসে প্রিজাইডিং অফিসার সহ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। এর বাইরে যদি বলতে যাই যে ভোলা এই নোয়াখালীর যে দুর্গম এলাকাগুলো রয়েছে দ্বীপচর হাতিয়ার, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে সন্ধ্যার পর থেকে কিন্তু বেশ কয়েকটি স্থানে অস্ত্রশস্ত্রর মহড়া হয়েছে এবং আরএফএল চেয়ার ক্ষমতার নয় সমতার চেয়ার। যে মহড়াগুলো থেকে বিভিন্ন ধরনের বক্তব্য আমরা শুনতে পেয়েছি। এখানের যে এনসিপির যে মনোনয়নপ্রাপ্ত যে প্রার্থী রয়েছেন তিনি আমাদেরকে বলেছেন যে এটি ভোটারদের ভীতি তৈরি করার জন্য করা হচ্ছে এবং আমরা এখানকার বিএনপির যে প্রার্থী রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার সাথে আমরা যোগাযোগ করতে পারিনি। তবে এখানকার পরিস্থিতি যদি বলতে চাই সেক্ষেত্রে বলা চলে যে যেহেতু দুর্গম এলাকা সেক্ষেত্রে এখানকার যে ভোটাররা তারা কিন্তু একটি সংশয় আগেই প্রকাশ করেছেন এবং আমরা দেখেছিলাম যে তার আগে যে এখানকার যে সহকারী রিটার্নিং কর্মকর্তা তার সাথে যে বৈঠকটি হয়েছে সকল প্রার্থীর, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু এই যে শঙ্কার যে জায়গাটি সেটি কিন্তু তারা প্রকাশ করেছেন এবং এই যে অবস্থা সেটি যদি চলমান থাকে সেক্ষেত্রে কিন্তু আগামীকাল সকালে যে ভোট গ্রহণ শুরু হবে সেই জায়গা থেকে ভোটারদের মধ্যে অনেকটা অসহায় এবং অনেকটা ভীতি তৈরি হবে এবং যেটি দূর করার দাবি কিন্তু করছেন প্রার্থীরা। এই ছিল নোয়াখালীর ভোটের খবর।